ভারতে মন্দিরের অভাব নেই। বিভিন্ন ধর্মের পীঠস্থান এই দেশ। প্রচুর অদ্ভুত মন্দির রয়েছে এই দেশে। তার মধ্যে কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির অন্যতম। এই মন্দিরটি রামাপ্পা মন্দির নামেও পরিচিত। ভগবান শিবই মূলত পূজিত হন এখানে। তবে জানেন কি এই মন্দিরের অলৌকিক ইতিহাস? 1213 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ হয়েছিল। মন্দিরটিকে তৎকালীন সময়ের চমৎকার একটি দৃষ্টান্ত বলে মনে করা হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে মন্দিরটি। জানা যায় মন্দিরটি তৈরি হতে প্রায় 40 বছর লেগে গিয়েছিল। বিখ্যাত ভাস্কর্য শিল্পী রামাপ্পা এই মন্দিরের প্রধান স্থপতি ছিলেন। মূল তার নামেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে। মন্দির নির্মাণে বেলে পাথর, গ্রানাইট, ডলেরাইট এবং চুন ব্যবহার করা হয়েছে। মন্দিরটি তার জটিল খোদাই এবং নকশার জন্য বিখ্যাত। তার উদাহরণ জ্বলজ্বল করছে এর দেওয়াল, স্তম্ভ এবং ছাদে। ভাসমান ইট, মন্দিরের শিখরা বা গোপুরম খুব বিশেষ ইট দিয়ে তৈরি। এই ইট এতই হালকা যে জলের উপর ভাসতে পারে। ওজন 0.85 থেকে 0.9 গ্রাম পার সিসি, যা জলের ঘনত্বের চেয়ে 1 গ্রাম পার সিসিও কম। এই ইটগুলি বাবলা কাঠ, ভুসি এবং মাইরোবালন এর কাদামাটি মিশিয়ে তৈরি করা হয়েছিল। এগুলিকে একটি স্পঞ্জের মতো করে, যার কারণে এই ইটগুলি জলে ভাসতে থাকে। মন্দিরের স্তম্ভগুলিতে সুন্দর নকশা রয়েছে। একটি স্তম্ভের উপর শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। তাকে একটি গাছের উপর বসে বাঁশি বাজাতে দেখা যায়। এই চিত্র মনে করায় কৃষ্ণ যখন মজার ছলে গোপীদের বস্ত্র লুকিয়ে রেখেছিল সেই কথাকে। এছাড়াও সঙ্গীতের সপ্তস্তর আঁকা রয়েছে। ভগবানের মূর্তির উপর টোকা দিলে বেজে ওঠে সেই সুর। মন্দিরের একটি অলৌকিক নকশা রয়েছে, যেখানে 3 জন নর্তকী নাচ করছেন, কিন্তু তাদের পা মাত্র 4টি। আপনি যদি মাঝখানের নর্তকীকে হাত দিয়ে চেপে বন্ধ করেন, তাহলে আপনি দুটি মেয়েকে নাচতে দেখবেন। তবে আপনি যখন দুপাশের মেয়েদের হাত দিয়ে ঢাকা দেবেন, তখন মাঝের পাগুলি নর্তকের পা হয়ে যায়। মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। সূর্যের আলো গর্ভগৃহের 4টি গ্রানাইট স্তম্ভ দ্বারা প্রতিফলিত হয়, যা আভ্যন্তরীণ গর্ভগৃহের দিকে মোড় নেয়। এটি সারাদিনে আলোকিত করে তোলে। মন্দিরের স্তম্ভে মন্দাকিনীর 12টি কালো পাথরের মূর্তি রয়েছে, যারা নৃত্য করছে। প্রতিটি আকৃতির আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কাজটি এতটাই জটিল যে একজন মন্দাকিনীর ওপর তার পরনের নেকলেসটির একটি ছায়া রয়েছে, যা দেখতে প্রাকৃতিক হলেও বাস্তবে খোদাই করা। একটি স্তম্ভের উপর একটি সূক্ষ্ম খোদাই করা আছে, যার আকৃতি একটি চূড়ার মতো। এটিতে 13টি ছিদ্র রয়েছে। শুধুমাত্র একটি ছোট সুতো প্রতিমার গর্তের মধ্যে দিয়ে যেতে পারে। 13 শতকে এটি খোদাই করার জন্য কোনো নির্দিষ্ট সরঞ্জাম ছিল তা স্পষ্ট নয়। এই মন্দিরটি তার ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্যের জন্য পরিচিত। মন্দির নির্মাণে স্যান্ডবক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার কারণে অলৌকিকভাবে ভূমিকম্পের তরঙ্গ শোষণ করতে পারে মন্দিরটি। ভারতে মন্দিরের অভাব নেই। বিভিন্ন ধর্মের পীঠস্থান এই দেশ। প্রচুর অদ্ভুত মন্দির রয়েছে এই দেশে। তার মধ্যে কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির অন্যতম। এই মন্দিরটি রামাপ্পা মন্দির নামেও পরিচিত। ভগবান শিবই মূলত পূজিত হন এখানে। তবে জানেন কি এই মন্দিরের অলৌকিক ইতিহাস? 1213 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ হয়েছিল। মন্দিরটিকে তৎকালীন সময়ের চমৎকার একটি দৃষ্টান্ত বলে মনে করা হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে মন্দিরটি। জানা যায় মন্দিরটি তৈরি হতে প্রায় 40 বছর লেগে গিয়েছিল। বিখ্যাত ভাস্কর্য শিল্পী রামাপ্পা এই মন্দিরের প্রধান স্থপতি ছিলেন। মূল তার নামেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে। মন্দির নির্মাণে বেলে পাথর, গ্রানাইট, ডলেরাইট এবং চুন ব্যবহার করা হয়েছে। মন্দিরটি তার জটিল খোদাই এবং নকশার জন্য বিখ্যাত। তার উদাহরণ জ্বলজ্বল করছে এর দেওয়াল, স্তম্ভ এবং ছাদে। ভাসমান ইট, মন্দিরের শিখরা বা গোপুরম খুব বিশেষ ইট দিয়ে তৈরি। এই ইট এতই হালকা যে জলের উপর ভাসতে পারে। ওজন 0.85 থেকে 0.9 গ্রাম পার সিসি, যা জলের ঘনত্বের চেয়ে 1 গ্রাম পার সিসিও কম। এই ইটগুলি বাবলা কাঠ, ভুসি এবং মাইরোবালন এর কাদামাটি মিশিয়ে তৈরি করা হয়েছিল। এগুলিকে একটি স্পঞ্জের মতো করে, যার কারণে এই ইটগুলি জলে ভাসতে থাকে। মন্দিরের স্তম্ভগুলিতে সুন্দর নকশা রয়েছে। একটি স্তম্ভের উপর শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। তাকে একটি গাছের উপর বসে বাঁশি বাজাতে দেখা যায়। এই চিত্র মনে করায় কৃষ্ণ যখন মজার ছলে গোপীদের বস্ত্র লুকিয়ে রেখেছিল সেই কথাকে। এছাড়াও সঙ্গীতের সপ্তস্তর আঁকা রয়েছে। ভগবানের মূর্তির উপর টোকা দিলে বেজে ওঠে সেই সুর। মন্দিরের একটি অলৌকিক নকশা রয়েছে, যেখানে 3 জন নর্তকী নাচ করছেন, কিন্তু তাদের পা মাত্র 4টি। আপনি যদি মাঝখানের নর্তকীকে হাত দিয়ে চেপে বন্ধ করেন, তাহলে আপনি দুটি মেয়েকে নাচতে দেখবেন। তবে আপনি যখন দুপাশের মেয়েদের হাত দিয়ে ঢাকা দেবেন, তখন মাঝের পাগুলি নর্তকের পা হয়ে যায়। মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। সূর্যের আলো গর্ভগৃহের 4টি গ্রানাইট স্তম্ভ দ্বারা প্রতিফলিত হয়, যা আভ্যন্তরীণ গর্ভগৃহের দিকে মোড় নেয়। এটি সারাদিনে আলোকিত করে তোলে। মন্দিরের স্তম্ভে মন্দাকিনীর 12টি কালো পাথরের মূর্তি রয়েছে, যারা নৃত্য করছে। প্রতিটি আকৃতির আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কাজটি এতটাই জটিল যে একজন মন্দাকিনীর ওপর তার পরনের নেকলেসটির একটি ছায়া রয়েছে, যা দেখতে প্রাকৃতিক হলেও বাস্তবে খোদাই করা। একটি স্তম্ভের উপর একটি সূক্ষ্ম খোদাই করা আছে, যার আকৃতি একটি চূড়ার মতো। এটিতে 13টি ছিদ্র রয়েছে। শুধুমাত্র একটি ছোট সুতো প্রতিমার গর্তের মধ্যে দিয়ে যেতে পারে। 13 শতকে এটি খোদাই করার জন্য কোনো নির্দিষ্ট সরঞ্জাম ছিল তা স্পষ্ট নয়।
এই মন্দিরটি তার ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্যের জন্য পরিচিত। মন্দির নির্মাণে স্যান্ডবক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার কারণে অলৌকিকভাবে ভূমিকম্পের তরঙ্গ শোষণ করতে পারে মন্দিরটি।